কোনো রকম মশলা বাটার ঝামেলা ছাড়াই আজকে তোমাদেরকে করে দেখাবো তেলাপিয়া মাছের ঝাল। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা। একদম কোনো রকম মশলা বাটা ছাড়াই আজকে তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতেই বানিয়ে দেখাচ্ছি তেলাপিয়া মাছের ঝাল। যাদের খুব তাড়া থাকে খুব সহজেই এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে বন্ধুরা। আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আজকের এই রেসিপিটা দেখতে থাকো। প্রথমে তোমাদেরকে দেখিয়ে দেবো রেসিপিটা করতে আমি কি কি নিচ্ছি বন্ধুরা, দেখতে থাকো তোমরা। দেখো, আমি এখানে তেলাপিয়া মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তবে তেলাপিয়া মাছটা খুব একটা বড় না, দেখতেই পাচ্ছ। আমি এবার মাছে লবণ দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম 2 চামচের মতো সাদা তেল। এবার মাছটাকে আমি ভালো করে মেখে নেব বন্ধুরা। এইভাবে উল্টে পাল্টে মাছের মধ্যে লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ লবণ আর হলুদটা ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখো বন্ধুরা, 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এটাকে আমার। আর এইদিকে দেখো, আমি একটা পেস্ট তৈরি করছি। তার জন্য আমি নিয়ে নিলাম 2 চামচ সর্ষের গুঁড়ো। বা সর্ষের গুঁড়োটাকে আমি উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য লবণ। এবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি যেন কোনো রকম ডালা না থাকে। তবে জলটা কিন্তু বেশি গরম দেবে না, উষ্ণ গরম দেবে। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর দেখো, নিয়েছি এখানে একটা ছোট টমেটো কুচি, গোটা একটা পেঁয়াজ এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটু আদা ব্রেড করে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা মাঝখানে চিড়ে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তবে আমি সাদা তেলে করছি, চাইলে তোমরা সর্ষের তেলেও করতে পারো। তেলটা গরম হয়ে এসেছে। দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই হলুদ গুঁড়োটা দিলে কড়াইতে কিন্তু মাছটা কোনো মতেই লেগে যাবে না বন্ধুরা ভাজার সময়। এবার আমি মাছ দিয়ে দিলাম। তবে মাছটা 2টো করে ভেজে নেব আমি। দেখো বন্ধুরা, 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। দেখেছো কত সুন্দর কড়াই থেকে মাছটা উঠে যাচ্ছে। তবে মাছটা একটু লালচে লালচে করে ভাজবো বন্ধুরা। দেখো মাছটা ওই পিঠও ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা তুলে নিচ্ছি। দেখো সবকটা মাছ আমার ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে মাছটা ভেজে নিয়েছি আমি। এইরকম লাল লাল করে তোমরাও মাছটা ভেজে নেবে। এবার আমি এই একই তেলে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। ফোড়নটাকে এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ ছাড়বে বন্ধুরা। এবার আমি যে আদাটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি 1 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আদার গন্ধটা জাস্ট একটু চলে যাওয়ার পর দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। তবে বন্ধুরা পেঁয়াজটা একদম মিহি করে কেটে নেবে তোমরা।
এবার পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটাও ভালো করে আমি তেলের সাথে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, খুব সহজে এই রান্নাটা একদম কম সময়ে তোমরা বাড়িতে করে নিতে পারবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই লবণটা দিলে পরে বন্ধুরা টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। সবটা দিয়ে আমি এবার মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো কষিয়ে নেব আমি। এবার দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমাদের নিজেদের ইচ্ছে মতো দেবে বন্ধুরা। যেহেতু তেলাপিয়া মাছের ঝাল, তাই ঝালটা আমি একটু বেশিই দিয়েছি। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আমি। মশলাটা যেন পুড়ে না যায়, তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু জল। জলটা দেওয়ার পর ভালো করে আমি এটাকে কষিয়ে নেব বন্ধুরা। মশলাটা যেন আরো ভালোভাবে কষে, তার জন্য গ্যাসের ফ্লেমটা লো করে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে আসলাম বন্ধুরা 2 মিনিট পর। দেখতেই পাচ্ছ মশলা থেকে অনেকটা তেল বেরিয়ে গেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ টমেটোটা একদম গলে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা। সর্ষেটা দিয়ে ভালো করে আমি আবারও একটু কষিয়ে নেব 2 মিনিটের জন্য। দেখতে থাকো বন্ধুরা। ভীষণ সুস্বাদু, ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা। এইভাবে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে। খুব সহজ পদ্ধতিতেই, কোনো মশলা বাটা ঝামেলা ছাড়াই এই রান্নাটা করে নিতে পারবে তোমরা। দেখো বন্ধুরা, মশলাটা আবারও একটু কষিয়ে নিচ্ছি আমি। এবার আমি দিয়ে দিলাম 1 বাটি জল ঝোলের জন্যে। তোমরা যে যেরকম ঝোল রাখবে সেই অনুযায়ী জলটা দেবে, তবে আমি বেশি ঝোল রাখবো না। ঝোলটা এবার ফুটতে দেব। দেখো ঝোলটা ফুটে গেছে। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। সব কটা মাছ আমি দিয়ে দিচ্ছি। এবার আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে আসলাম বন্ধুরা আবারও 2 মিনিট পরে। দেখো বন্ধুরা একদম কত সুন্দর মাখো মাখো হয়েছে, দেখেই বুঝতে পারছো। উপর থেকে তেলটাও বেরিয়ে গেছে বন্ধুরা। এবার আমি তোমাদের প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, দেখে কি মনে হচ্ছে বলো তো? একদম লোভনীয় তো। আর বন্ধুরা ছোট্ট একটা কমেন্টস করতে ভুলো না, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে কিন্তু ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। সবকটা মাছ আমি প্লেটে নিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। খুব সহজেই তোমাদেরকে করিয়ে দেখালাম আজকে তেলাপিয়া মাছের রেসিপি। আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে।